এই ছোট্ট বাচ্চা বাসির খবরটা পেয়ে ছুটে গিয়ে মদিনার এক উঁচু টিলাতে দাঁড়িয়ে গেছে, যার তলা দিয়ে পাশ দিয়ে মদিনায় যাবার রাস্তা রয়েছে। ওই বাসির ওখানে দাঁড়িয়ে আছে। আব্বা জান যদি ফিরে আসে আব্বা বলে ডাকবো। একটা 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 করে সাহাবী ফিরে যায়। বাসির ওই সাহাবা হুজুরদের মধ্যে নিজের আব্বা জানকে দেখতে পেলেন না। এই যখনই দেখতে পেল না, কচি অন্তরটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, আবার মনকে সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখা ভুল হয়ে গেছে, চলো মদিনার মেন রাস্তার গেটে দাঁড়িয়ে যায়, যেখান থেকে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুররা মদিনা নববীতে প্রবেশ করবে। যখনই বাসি ছুটতে যায়, রাস্তায় বাধা হয়ে গেল। মাথাটা তুলে দেখে দিন দুনিয়ার বাদশাহ, দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে দেখে ওই বাচ্চা বাসির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়া জমিনে নাই, আমার আব্বা বড় গরীব ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এসে বলেছিল, বাবা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি লড়াইয়ের ময়দানে যাব, জানটাকে কোরবান করে দেবো বাবা। বাবা তাই আমি আমার আব্বাকে ছেড়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ সাহাবারা বিজয় হয়ে ফিরে আসছে। হুজুর আমি জানতে চাই আমার আব্বা জান কি ফিরে এসেছে? ওই সাহাবাদের কাতারে আমি আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা নাই, আমার সারা হলো আমার আব্বা জান। এ যুবকেরা, দয়া নবী রহমতের নবী এই কথাটা শুনে বাসিরের দিকে আর মুখ রাখতে পারলেন না। নবী আমার মুখটাকে ঘুরিয়ে নিলেন। যেদিকে মুখটা ঘুরিয়ে নিল, বাসির ঘুরে গিয়ে ওই দিকে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চুপ থাকবেন না হুজুর, দয়া করে বলেন আমার আব্বা কি বেঁচে আছে? আল্লাহ নবী ছোট্ট বাচ্চাকে কি জবাব দেবে? নবী আমার মুখটা আর একদিকে ঘুরিয়ে নিল, বাসির সেদিকে ঘুরে গেছে। আল্লাহ নবী চোখ ভরা পানি গড়িয়ে 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 দাড়ি মোবারক দিয়ে সিনাতে পড়তে লেগেছে। বাসির বুঝতে পেরে গেছে। জমিনে হাঁটু গেড়ে বসে পড়ে বলতে লেগেছে, আল্লাহ আজ আমি বাপ হারা মা হারা হয়ে গেলাম, এই জমিনে আমার আর কেউ নাই। রাসূলুল্লাহ চোখের পানি প্রমাণ করে দিয়েছে, এই জমিনে আমার আব্বা জান আর বেঁচে নাই। আজ আমার বাপও চলে গেল, আজ আমার মাও চলে গেল। আল্লাহ আমি একা হয়ে গেলাম, আল্লাহ আমার কেউ আর নাই। যখন রাসূলুল্লাহর সামনে এই কথা বলেছে, নবী আমার হাঁটু গেড়ে বসে গিয়ে ওই বাসিরকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ও বাবা ছেলে রে, যদি ফাতুনে জান্নাত ফাতেমা জাহরা যদি তোমার বোন হয়, হযরত আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়, দোনো জানে সুলতান নবী মুহাম্মদ রাসূল যদি তোমার বাপ হয়, বাবা ছেলে তুমি কি খুশি নয়? বাসির চোখে পানি মুছে নিয়ে বলে, এই পরিবারের সঙ্গে সম্পর্ক করার জন্য একটা নয়, আবার যদি আল্লাহ ফিরিয়ে দেয় আমার আব্বাকে, আবার আব্বা যদি কুরবানি হয়ে যায়, হাজারো সম্পর্ক যদি কুরবান হয়, সবই হয়ে যাক, রাসূলুল্লাহ আমার আপন, এটাই যথেষ্ট। আরো